একটু পরে দেখলাম আমার মুখে কি জানি পড়ছে। আমি উপরে তাকাতেই দেখলাম এই যে সেই ভদ্রলোকটা আকাশে ঝুলে রয়েছে। এই বলে আমি দৌড়াতে লাগলাম। মনে হলো আমার পিছনে এই অবয়বটাই আসছে। কি বীভৎস সেই চেহারা! গত পর্বে যারা যারা কমেন্ট করেছে, সুলতান কার্টুন, রূপকথার গল্প, আমির হামজা, গল্পের নানি, কংগ্রেচুলেশন ফর অল অফ ইউ। আপনিও যদি চান আপনার নাম আমরা প্রথমে শো করি, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার নাম অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ। তখন ছিল রাত 1টা। সুজন অফিসের কাজ সেরে আসতে অনেক দেরি হলো। অফিসের বস সুজনকে অনেক কাজ দেওয়াতে সুজনের বাড়ি ফিরতে একটু দেরি হচ্ছে। সুজন যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তা দিয়ে কোনো গাড়ি ঘোড়া চলাফেরা করছিল না। একেবারে নিস্তব্ধ এলাকা। সুজন বাইকের স্পিডটা বাড়িয়ে দিল। আর বিদ্যুৎ চমকাচ্ছিল আকাশে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এইটা বলার সাথে সাথে অনেক জোরে বৃষ্টি নামতে শুরু করলো। সুজনের বউ সুজনকে বারবার বলেছিল রেইনকোটটা নিয়ে যেতে, কিন্তু সুজন তার কথা শুনলো না। সুজন হাড়ে হাড়ে টের পাচ্ছে কথা না শোনার পর। সুজন বাইকের স্পিডটা আরো বাড়িয়ে দিল। সে বাইক নিয়ে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। অফিসে যাওয়ার পথে সুজনের চোখে প্রত্যেক দিনই বাড়িটা পড়ে, কিন্তু বাড়িটাকে আজকাল অন্যরকম দেখাচ্ছে। আগে সুজন এই রাস্তা দিয়ে যেত, কিন্তু এই বাড়িতে কোনো আলো দেখতে পেত না। কিন্তু আজকে এই বাড়িতে আলো জ্বলছে। তা সত্ত্বেও সুজন দৌড়ে দৌড়ে বাড়ির ভিতরে আসলো। সুজন বাড়ির বারান্দার কাছে এসে হাঁফ ছাড়তে শুরু করলো। অনেক ভয় পেয়েছিল সে। তখনই তার সামনে একটি লোক আসে আর এসে সুজনকে বলতে থাকে, আরে কে তুমি? এখানে কেন এসেছো? না, বাইরে বৃষ্টি হচ্ছিল তো, তাই বারান্দার কাছে এসে একটু আশ্রয় নিলাম। যদি কিছু মনে না করেন তাহলে আমি এখানে কিছুক্ষণ দাঁড়াই। বৃষ্টি থেমে গেলে আমি বাড়ি চলে যাব। তা এই কথা, তাহলে ঘরে এসো না, বাইরে এভাবে ভিজলে তো সর্দি চলে আসবে। না না, থাক, আপনাকে আর কষ্ট করতে হবে না। বৃষ্টি থেমে গেলে আমি বাড়ি চলে যাব। বাড়ির লোকেরা অপেক্ষা করছে। ভদ্রলোকটার এত জোরাজুরির পর আমি আর থাকতে পারলাম না। ঘরের ভিতরে আমাকে যেতেই হলো। কি করব? আমি ঘরের ভিতরে এসে একটি সোফার মধ্যে বসলাম। ভদ্রলোকটা আমাকে সোফায় বসিয়ে কোথায় যে চলে গেল আর তার খোঁজ নেই। কি করব? বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা থামলে আমি চলে যাব এখান থেকে। এই বলতে বলতে আমার অনেক ঘুম পেল। আমি ঘুমিয়ে গেলাম। বেশ অনেকক্ষণ হয়ে গেল আমি ঘুমিয়েছি। বাইরে এখনো বৃষ্টি পড়ছে। একটু পরে দেখলাম আমার মুখে কি জানি পড়ছে। আমি উঠে দেখলাম ব্যাপারটা। দেখলাম আমার পাশেই রক্ত।
জ্ঞান হারিয়ে ফেললাম আমি।